সম্মানিত ভিউয়ার্স, এখন আমরা ত্রিকোণমিতির যে মানগুলো হয়, ডিগ্রির মানগুলো, সাইনের 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, এই মানগুলো কোন ডিগ্রির মানটা কত তা আমরা মুখস্থ না করে ক্যালকুলেটর দিয়ে অনেক ইজিভাবে বের করা শিখব। তাহলে পরীক্ষার হলে ভুল হওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে। এখন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা শুরু করি। ত্রিকোণমিতির অনুপাত মূলত 6টা। আমরা আগেই জেনেছি অনুপাতগুলো কার সঙ্গে কার সম্পর্ক, আমরা সবগুলো দেখিয়েছি। যারা দেখোনি আগের ভিডিওগুলো দেখে আসো। আমরা আমাদের সুবিধার্থে আগে একটা ছক করে রেখেছি, এখন এই ছকটা আমরা পূরণ করে দেখাবো কোন ডিগ্রির কোণের মান কত ডিগ্রি হয়। প্রথমে আমরা লিখছি সাইন, প্রথমে আমরা বের করবো সাইন, তাহলে আমরা এখানে লিখে রাখছি সাইন। সাইন আমরা প্রথমে ক্যালকুলেটর দিয়ে বের করবো। সাইন 0 ডিগ্রির মান হয় সাইন 0 ডিগ্রি, তাহলে সাইন 0 ডিগ্রির মান কত হবে? আমরা এখানে সাইন চাপলাম, সাইন 0, সাইন 0 ডিগ্রির মান কত পেলাম? 0, তাহলে এখানে আমরা 0 লিখে নেব। তাহলে সাইন 0 ডিগ্রির মান 0। এবার আমরা পর্যায়ক্রমে 30 ডিগ্রি বের করব। এবার আমরা সাইন 30 ডিগ্রির মানটা বের করব। এখন আমরা এখানে আবার আগের মতো করে চাপবো ক্যালকুলেটরে। সাইন 30 ইকুয়াল, এখানে দেখো প্রথম চাপলাম এখানে সাইন 30 ইকুয়াল করে নাও। এখানে এসেছে 0.5। আমরা জানি 0.5 মানে হাফ, তাও যদি না বুঝি ক্যালকুলেটরটা দেখবা যে এখানে এ বি অবলিক সি, এখানে দেখো এ বি অবলিক সি, এটা মানে ক্যালকুলেটর ভাগ বোঝাবে। তাহলে আমরা যদি এটাই চাপি তাহলে মানটা একবার বের হয়ে যাবে। এটা চাপলাম, তাহলে কত দেখাচ্ছে এখানে? এটা ভাগ চিহ্ন। ক্যালকুলেটরে আমরা একটু দেখতে পারি যে এই মধ্যে চিহ্ন দেখাচ্ছে, এটা ভাগ চিন্তা করতে পারি। তাহলে এখানে দেখো কত বেরিয়েছে? 1/2। তার মানে সাইন 30 মান কত? 1/2। মানে এখন আমরা মানটা লিখে নেব। তাহলে সাইন 30 মান কত পাইলাম? হাফ। এখন আমরা সাইন 45 মানটা সেমভাবে বের করে নিব, সাইন 45। এখন দেখো আবার ক্যালকুলেটর নিতে হবে। সাইন 45, দেখো সাইন 45 চেপে নিয়েছি, এখানে ইকুয়াল করব। যদি একটা তো মনে রাখতো, যদি অনেকগুলো মান আসে তাহলে স্কোয়ার দিয়ে ছোটো করে নিতে হবে। এখানে অনেকগুলো মান আসছে, আমরা একটা স্কোয়ার ফাংশনটা দিয়ে এই ফাংশনটা দিয়ে ছোটো করে নেব। তাহলে চাপার পর আমরা ইকুয়াল করে দিচ্ছি, ইকুয়াল। এবার দেখো আবার কিন্তু হাফ এসেছে, তাহলে আমরা কী করবো? এ বি অবলিক সিতে নিব, এটা চাপো, তাহলে এ বি অবলিক সি হয়ে গেছে। এখন তোমার এখানে একটা কথা মনে রাখতে হবে। তুমি দেখো সাইন 45 মান কত পাইলে? হাফ পাইছিল না? তুমি একটা কথা বোঝো, ওই যে একটা এক্সট্রা ফাংশন চাপছিলা, এক্স স্কোয়ার ফাংশনটা চাপছিলা, তাহলে আমরা যদি কোনো একটা ম্যাথে যদি এমন করি এক্স স্কোয়ার ইকুয়াল টু লিখি, আমরা জানি যদি এক্সকে রেখে দেই তাহলে এই রুটটা এই পাশে কী অবস্থায়, এই পাশে স্কোয়ারটার পাশে কী হয়ে যাবে? √2 হয়ে যাবে। তাহলে সেমভাবে আমরা যখন ক্যালকুলেটরটা এক্স স্কোয়ার ফাংশন এক্সট্রা চেপেছিলাম, ধরতে পারেন এটা রুট হয়ে যায়। তাহলে রুট হলে এই রুটটা কটার উপর আছে? যদি 1-এর উপরে দেয় √1, আর যদি 2-এর উপরে দিয়ে দাও √2। 1-এর উপরে কোনো কিছু দিলে ওইটাই 1-এ হয়, তাহলে কত? √2। তাহলে সাইন 45 মান কত পেলাম? 1/√2। তাহলে আমরা লিখে দিই সাইন 45 মান হচ্ছে 1/√2। এবার আমরা পর্যায়ক্রমে সাইন 60 ডিগ্রি মান বের করব। সাইন 60 আবার সেমভাবে আমরা বের করব, সাইন 60। তাহলে আবার আমাদের কী চাপতে হবে? সাইন চাপতে হবে, সাইন 60। দেখো আমরা সাইন 60 ডিগ্রি চেপেছি, এটাকে আবার ইকুয়াল করলাম। এখানে মান কত বেড়েছে? আবার দেখো আগের মতো অনেকগুলো মান বেড়েছে না? এক্স স্কোয়ার দিয়ে ছোটো করে নেব, এক্স স্কোয়ার ফাংশন চেপে ছোটো করে নিলাম, ইকুয়াল। এবার দেখো ছোটো হয়ে গেছে না? আমরা জানি অনুপাত, তাহলে এটা ভাগ আকারে নিতে হবে, এ বি অবলিক সি। এবার দেখো এখানে কত বের হলো? 3/4। তুমি কি করছিলে? একটা এক্সট্রা একটা স্কোয়ার দিচ্ছিল না? তাহলে স্কোয়ার চেঞ্জ হয়ে কী হয়ে যায়? রুট। তাহলে রুটটা কয়টার উপর আছে? 2টার উপরে থাকবে। 2টার উপরে থাকলে এখানে যে রুট, এই রুটটা একবার 3-এর উপরে দাও, তাহলে কত হবে? √3। আর রুটটা যদি 4-এর উপরে দাও তাহলে কত হবে? √3 ডিভাইডেড 4-এর উপরে রুট দিলে কত হয়? 2। তাহলে সাইন 60 ডিগ্রির মান কত পেলা? √3 ডিভাইডেড 2। এখন আমরা এখানে লেখা রাখি, তাহলে সাইন 60 ডিগ্রির মান কত? √3 ডিভাইডেড 2। এবার আমরা সাইন 90 ডিগ্রির মান বের করবো। তাহলে সাইন 90 আবার ক্যালকুলেট নাও, সাইন
সাইন 90 দেখো ইকুয়াল করে নাও, সরি আগেরটা মিশাতে হবে, সাইন 90 ইকুয়াল করো, তাহলে সাইন 90 এর মান কত 1, তাহলে 1। এখানে পূর্ণ সংখ্যা আসছে বিধায় কোনো রুট দেওয়া হয়নি। এবার দেখো আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত কয়টা, 6টা। ক্যালকুলেটর কয়টা দেওয়া আছে, সাইন কস ট্যান দেওয়া আছে। তাহলে আমরা আগের সূত্রটি পড়েছিলাম সাইনের সঙ্গে কার সম্পর্ক হয়, কোসেক। তাহলে সাইন যদি আমরা ক্যালকুলেট বের করতে পারি তাহলে কোসেক অপশনটা কিন্তু ক্যালকুলেটর নাই। এখন যদি আমরা ক্যালকুলেটর অনুপাত জানি, আমরা ত্রিকোণমিতির অনুপাত জানি সাইন কস ট্যান কট সেক কোসেক। এখানে দেখতেছি দেখো আমরা আগের সূত্রগুলো তোমাদের সম্পর্ক দেখেছি, কার সঙ্গে কার সম্পর্ক হয়, ওগুলো একটু ভালো করে দেখতে হবে। হ্যাঁ, যদি না দেখো এই ভিডিওগুলো একটু দেখে নিবা। দেখো আমরা শিখেছি বর্গ ছাড়া, বর্গ মানে কি স্কোয়ার, বর্গ ছাড়া শিখেছি সাইন থিতা এর সঙ্গে কার সম্পর্ক হয়, কোসেক থিতা, কোসেক থিতা। তার মানে আমরা লিখছিলাম যে সাইন থিতা ইকুয়াল 1 ডিভাইডেড কোসেক থিতা। আবার আরেকটা আমরা লিখছিলাম কোসেক, কোসেক থিতা। আমরা শিখেছি কোসেক থিতা ইকুয়াল কত, 1 ডিভাইডেড সাইন থিতা। তার মানে এখান থেকে আমাদের এইটুকু বলতে পারি না যে সাইনকে উল্টা দিলে কোসেক পাওয়া যায়, আবার কোসেককে উল্টালে কী পাওয়া যায়, সাইন পাওয়া যায়। দেখো সাইন যদি 1 ডিভাইড কোসেক হয়, কোসেক যদি 1 ডিভাইড সাইন হয়, এটা শুধু উল্টায় দিছি না, তাহলে বলতে পারি সাইনকে উল্টালে কোসেক পাওয়া যায়, কোসেককে উল্টালে কী পাওয়া যায়, সাইন। তাহলে আমাদের তো কোসেকের মান আর মুখস্থ করা বা বের করার দরকার নেই। তাহলে সাইনের সঙ্গে কার সম্পর্ক জানো, কোসেক, COSEC, কোসেক থিতা। এবার দেখো এটা কত ছিল, সাইন 0 ডিগ্রি মান 0 ছিল না, আমরা এখানে একটু হিসাব করে নিই। সাইন 0 ডিগ্রি মান ছিল 0, 0। দেখো উল্টানো মানে কি, এর নিচে কত আছে, এর নিচে একটা 1 আছে না, এর নিচে একটা 1 আছে না, তাহলে 1 যদি থাকে, সাইনকে উল্টালে যদি কোসেক পাওয়া যায় তাহলে 0কে উল্টাও, তাহলে কত হয়, 1 ডিভাইডেড 0 হয় না, উল্টা দিছি 1 ডিভাইডেড 0। তাহলে 1 ডিভাইডেড 0 মানে আসলে কি, আমরা লিখতেছি যে 1 ডিভাইডেড 0, 1 ভাগ 0। দেখো এখানে ম্যাথ এরর আসছে না, তার মানে এটা মানে হচ্ছে অসংজ্ঞায়িত, এটা মানে কি অসংজ্ঞায়িত। তার মানে আমরা এখানে কোসেক যে মানটা পাইলা, কোসেক 0 ডিগ্রির মান কত, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা 1 ডিভাইডেড 0 এটা পাইলা। এইবার দেখো এখানে কি পেয়েছিল, সাইন 30 ডিগ্রির মান কত পেয়েছিল, হাফ পাইছিল না, তাহলে কোসেক 30 ডিগ্রির মান এটা উল্টায় যাবে না, তাহলে হাফ, এটা উল্টায় দাও, হাফকে উল্টাও, তাহলে কত হয়, 2 ডিভাইডেড 1 না, মানে ওপরটা নিচে দেবে, নিচেরটা 1 দেবে, নিচের 1 এর কি দাম আছে নাই, তাহলে কত হয়, শুধু 2 হয় না। তার মানে কোসেক 30 ডিগ্রির মান কত পাইলা, 2 পাইলা। দেখো কত ইজিভাবে করতেছি। এবার দেখো 45 ডিগ্রির মানটা আবার বের করো, সাইন 45 এর মান কত পাইছিলা, 1 ডিভাইডেড √2 পাইছিল না, তাহলে এটাকে উল্টাবা না, তাহলে উল্টালে কত হবে, √2 ডিভাইডেড 1 হবে না, নিচের 1 এর দাম আছে, তাহলে কত হয়, শুধু √2। তাহলে 45 এর মান কত পাইলা, √2। এইবার দেখো আশা করি এখান থেকে বুঝতে হবে। এবার 60 ডিগ্রি, সাইন 60 এর মান কত, √3 ডিভাইডেড 2, তাহলে এটাকে উল্টায় দিবা না, তাহলে উল্টালে কত হবে, 2 ডিভাইডেড √3। এবার দেখো এটা কত আছে, 90 ডিগ্রি মান 1 ছিল না, তাহলে 1কে যদি উল্টাও, নিচে আরেকটা 1 আছে না, তাহলে 1 ডিভাইডেড 1 ভাগ করলে 1 হয় না, তার মানে এখানে 90 ডিগ্রির মান কত পাইলা, 1 পাইলা। বলো এটা কে বোঝনি, অনেক ইজি না, সাইনকে উল্টা দিলে কি পাইলা, কোসেক। তার মানে ক্যালকুলেটরে তোমার দেখো বাটন কিন্তু ছিল সাইন, তাহলে আমরা সাইনটা বের করে নিছি, সাইন বের করে নেওয়ার পরে সাইনটাকে উল্টা দিয়ে কোনটা মান বের করে নিলাম, কোসেকের মানটা বের করে নিলাম। তাহলে সাইনের সঙ্গে কোসেকের যে সম্পর্ক আছে এটা কিন্তু আমরা পুরোটা ভালো মতো বুঝে গেলাম। এখন আমাদের কাজ কী হবে, এখন আমাদের কাজ হবে কস বের করা। দেখো আমরা কিন্তু সূত্রে আমাদের এখানে বাটনে, দেখো এখানে বাটনে কি আছে, কস আছে। তাহলে আমরা জানি কসের সঙ্গে কার সম্পর্ক হয়, সেক। তাহলে কস যদি কোনো মতো বাই করতে পারি তাহলে সেক আর বের করার দরকার নাই। তাহলে আমরা আবার শুরু করি, কস। দেখো কস কয় ডিগ্রি, প্রথমে 0 ডিগ্রি, এখানে কি চাপলা 1 আসলো না, তার মানে কস 0 ডিগ্রির মান কত, 1। তাহলে এখানে লেখা রাখো কস থিটা। তাহলে কস 0 ডিগ্রির মান কত পাইছিলা, 1 পাইলা। এবার দেখো তাহলে কস কয় ডিগ্রি বের করবে, আবার 30 ডিগ্রি। আবার করো পর্যায়ক্রমে যেভাবে করছিলাম, তাহলে কস 30 ডিগ্রি ইকুয়াল করো। দেখো অনেকগুলো মান আছে, তাহলে কী করবা, স্কোয়ারে ছোটো করে নিবা, ছোটো করে নাও, আবার ইকুয়াল করো, কত হচ্ছে 0.6
7.5, তাহলে এটা AB অবলিক সিতে নিয়ে যাও। এবার দেখো আবার কত পাইলা এখানে আবার পাইলা হচ্ছে, দেখো একটু এখানে পাইছিল হচ্ছে 3/4, 3/4। দেখো তো স্কোয়ার দিছিলাম, স্কোয়ারটা চেঞ্জ হয়ে কি রুট হবে না, তার রুট হইলে এইখানে যে √3টা কার উপরে বিভক্ত হয়ে যাবে, 3-এর উপরে একবার যাবে, 4-এর উপরে আরেকবার যাবে। এবার দেখো তাহলে এখানে কি আমরা কাজ করতে পারি না, √3 এটা হিসাব করা যায় না, √3 4-এর উপর রুট দিলে 2 হয়, তার মানে cos 3 মান কত পাইলা, √3/2। তাহলে এখানে লিখে দাও cos 3 মান কত পাইছো, √3/2। এইবার দেখো cos কয় ডিগ্রি বের করবা, এর বের করতে হবে তোমাকে 45 ডিগ্রি। তাহলে আবার কাজ করে নাও, তাহলে cos 45 ইকুয়াল করে দাও, অনেকগুলো মান আসছে না, তোমাকে স্কোয়ার দিয়ে কী করতে হয়, ছোটো করতে হয়। তাহলে ছোটো করে নিলাম, এখানে মান কত পাইলা 0.5, তাহলে আবার AB অবলিক সিতে নিয়ে যাও, তাহলে কত পাইলা হাফ। তাহলে এখানে একটু হাফ লিখে রাখো, হাফ পাইলা। দেখো তো স্কোয়ার একটা এক্সট্রা দিছিল না, তাহলে স্কোয়ার চেঞ্জ কি রুট হবে না, তাহলে রুটটা কয়টার উপর আছে, 2টার উপর, যদি 1-এর উপর দাও √1 আর যদি 2-এর উপর দাও √2। তাহলে এখানে 1-এর উপর রুট দিলে 1-এ হয়, আর √2-এর উপর রুট দিলে কত হয়, √2। তার মানে cos 45 মান কত পাইলা, 1/√2। তার মানে এখানে মান লিখতে পারো 1/√2। এবার দেখো কয় ডিগ্রি বের করবা, 60 ডিগ্রি। আবার দেখো cos 60 ইকুয়াল করো, কত পাইছো, AB অবলিক সি, তোমার 0.5 পাইলে, এটাকে আবার AB অবলিক সিতে নিয়ে যাও, কত পাইছো হাফ। দেখো এটা কিন্তু আর কোনো স্কোয়ার দেওয়া নাই, তাহলে হাফ যা ছিল তাই, এখানে আর এক্সট্রা কোনো কাজ করা যাবে না। এবার আমরা কত বের করবো, cos 90, আবার দেখো cos 90 ইকুয়াল করো 0। তাহলে cos 90 মান কত, 0। দেখো এটা কিন্তু আমরা অনেক সুন্দরভাবে বুঝে গেলাম। এখন দেখো আমরা যে আগেরটা বুঝে যাই, আমরা প্রথমে লেকচারে দেখিয়েছি কার সঙ্গে কার সম্পর্ক হয়, তাহলে কসের সঙ্গে কার সম্পর্ক হয়, সেক, ACC, সেক থিটা। দেখো তাহলে কসকে উল্টালে কী পাইছিলা, সেক, আবার সেককে উল্টালে কী পাইবা, কস। তাহলে আমরা একটা সূত্র জানি, কস থিটা ইকুয়াল 1/sec থিটা, আবার জানি sec থিটা ইকুয়াল 1/cos থিটা। তাহলে এখানে বলতে পারি না যে কসকে উল্টাইলে সেক পাওয়া যায়, সেককে উল্টাইলে কস পাওয়া যায়, কসকে উল্টালে সেক পাওয়া যায়, সেককে উল্টালে কস পাওয়া যায়। তাহলে মানটা আমরা সেমভাবে বের করে নিব। এবার দাও, তাহলে কস 0 ডিগ্রির মান কত পাইছিল, 0। তাহলে 0 ডিগ্রি, সরি, কস 0 ডিগ্রির মান কত পাইছিল, 1। তাহলে কস 0 ডিগ্রির মান যদি 1 হয়, তাহলে সেক 0 ডিগ্রির মান কত হবে, 1কে উল্টাবা, তাহলে এর নিচে একটা 1 ছিল না, এর নিচে দেখো তো একটা রেডিমেড 1 ছিল না, এটাকে উল্টা দাও, তাহলে উপরে 1 নিচে 1, তাহলে 1 ভাগ করলে কত হয়, 1। তার মানে সেক 0 ডিগ্রির মান কত, 1। এইবার দেখো, এবার এটাও কস 3 ডিগ্রির মান কত পেয়েছিল, √3/2। তাহলে সেক 3 ডিগ্রির মান কত হবে, 2/√3, শুধু উল্টাই দিচ্ছি। এবার দেখো কস 45 ডিগ্রির মান কত পেয়েছিল, 1/√2। তাহলে সেক 45 ডিগ্রির মান কত হবে, √2/1। নিচের অনেক দাম আছে নাই, তাহলে শুধু √2। এইবার দেখো এইখানে দেখো, তাহলে 60 ডিগ্রির মান কত হবে, কস দেখো এখানে দেখো, কস 60 ডিগ্রির মান যদি হাফ হয়, তাহলে সেক 60 ডিগ্রির মান কত হবে, এই হাফকে উল্টাবা, হাফকে উল্টালে কত লিখতে পারো, 2/1। নিচের অনেক দাম আছে না, শুধু এইখানে 2 হবে। এইবার দেখো এইবার এইটা একটু ভালো করে বোঝো, এখানে কত ডিগ্রি পাইছিলা, 90 ডিগ্রি। তাহলে সেক 90 ডিগ্রির মান কত হবে, কস 90 ডিগ্রির মান যদি 0 হয়, সেক 90 ডিগ্রির মান কত হবে, তাহলে এখানে 0 লিখলা, /1 ছিল, নিচে 1 ছিল, উল্টায় দাও, তাহলে 1/0। এটা মানে কি ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত, কিছুক্ষণ আগে যে এখানে করছিলা, কোসেকে করছিলা, তাহলে এটা মানে কি পেলা, অসংজ্ঞায়িত, এটা বুঝছো। দেখো এখানে আমাদের 4টা অনুপাত হয়ে গেল। আমরা জানি ত্রিকোণমিতির অনুপাত কয়টা, 6টা, এখানে 4টা হইল, তাহলে বাকি থাকলো কি, ট্যান আর কট। তাহলে এখন আমরা দেখি ক্যালকুলেটরে কোন বাটন আছে। আমরা দেখতেছি ক্যালকুলেটরের যে বাটনগুলো ছিল, সাইনের কাজ হয়ে গেছে, কসের কাজ হয়ে গেছে, এবার কার কাজ বাকি আছে, ট্যান। তাহলে এখন আমরা ট্যান মান বের করার চেষ্টা করি। আবার আগের মতো ট্যান 0, ট্যান 0 চাপো, ট্যান 0 ইকুয়াল করো, তাহলে ট্যান 0 ডিগ্রির মান কত পাইছো, 0। এখানে দেখো আমরা ট্যান লিখে নিলাম, ট্যান। তাহলে ট্যান 0 ডিগ্রির মান আমরা কত বের করলাম,
0। এবার আমরা tan 30 ডিগ্রি মান বের করব। আবার tan 30 ইকুয়াল করো, ইকুয়াল। তাহলে tan 30 ডিগ্রি মান দেখো অনেকগুলো বের হয়েছে না, এক্স স্কোয়ার দিয়ে ছোট করে নেব। আবার ইকুয়াল করো, দেখো এবার কি করব, এ বি অবলিক সি। দেখো তো এখানে কত পাইছো, তোমার ক্যালকুলেটর স্ক্রিনে কত দেখালো, 1/3, 1/3। এইবার দেখো ক্যালকুলেটর স্ক্রিনে একটু দেখো, 1/3, তুমি একটা স্কোয়ার দিছিল না এক্সট্রা, একটা রুট। যখন স্কোয়ার চেঞ্জ আবার রুট হবে না, তাহলে রুট হইলে এই রুটটা যে এখানে যদি দাও, দুটোর উপরে যাবে না, তাহলে 1-এর উপরে যাবে, √3-এর উপরে যাবে। 1-এর উপরে রুট দিলে হচ্ছে 1, আর √3-এর উপরে রুট দিলে √3। তার মানে tan 30 ডিগ্রির মান কত পেলে, 1/√3। এখন আমরা tan 30 ডিগ্রি এখানে লিখে দিব 1/√3। এইবার দেখো, এইবার আমরা tan কয় ডিগ্রি বের করবো, 30-এর কাজ হয়ে গেছে, tan 45। আবার চাপো, tan 45 ইকুয়াল করো, tan 45-এর মান কত পেলে, 1। তাহলে এখানে ডিরেক্ট 1 লিখে দাও। এবার আমরা tan কয় ডিগ্রি বের করবো, 60 ডিগ্রি। দেখো tan 60 ইকুয়াল করো, এইখানে দেখো অনেকগুলো মান পাইছো না, আবার স্কোয়ার দিয়ে কী করে নিবা, ছোটো করে নিবা, ইকুয়াল করো 3। এবার দেখো, তাহলে tan 60 ডিগ্রির মান 3 পাইলা না, তাহলে স্কোয়ারে চেঞ্জ রুট হবে না, তাহলে রুট করলে কত হবে, √3 থাকবে। এখানে আবার মানটা বসা দিলাম √3। এবার আমরা কয় ডিগ্রি বের করবো, tan 90 ডিগ্রি। আবার দেখো tan 90 ইকুয়াল করো, tan 90 ডিগ্রির মান দেখো ম্যাথ এরর না, তাহলে এটা মানে কি, অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এটা বুঝছো। এইবার দেখো আমরা আরেকটা কথা বলছিলাম, এবার দেখো আমাদের ট্যানটা কিন্তু হয়ে গেল। এবার আমরা কোন মানটা বাকি থাকলো, ট্যানের সঙ্গে কার সম্পর্ক জানি, কট। তাহলে এবার আমরা কটের মানটা বের করবো, COT। আমাদের ট্যানকে উল্টালে কী পাওয়া যায়, কট পাওয়া যায়। দেখো তো এটা কত আছে, 0, এর নিচে একটা 1 আছে না, তাহলে 1/0 হইলে এটা এমন হবে না, 1/0, তাহলে এটা মানে কি, অসংজ্ঞায়িত। দেখো এটা আমরা বুঝলাম। এবার দেখো এইখানে ট্যান তো পাইছিলা, ট্যানের মানটা কত পাইছিলা, tan 30 ডিগ্রির মান কত পাইছিলা, 1/√3। তাহলে cot 30 ডিগ্রির মান কত হবে, √3/1। নিচের মানের দাম আছে না, তাহলে শুধু √3 হবে না, বাকি যে দুইটা থাকলো, বাকি তিনটে, এই তিনটে তোমাদের বাসার কাজ থাকলো। এই তিনটে একটু বের করে দেখবা, দেখার পরে বইয়ের সঙ্গে মিলাবা যে বইয়ের সঙ্গে আসলে মিলে কিনা। যদি আমাদের এই লেকচারটা বুঝে থাকো, যদি ভালো লেগে থাকে, কমেন্ট শেয়ার করবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। এমন আরও মজার ভিডিও পেতে, এমন আরও অনেক মজার ভিডিও পেতে কমেন্ট করে জানিয়ে দিও।